তামাক ৩ অক্ষরে ছোট শব্দ হলেও ভয়াবহতার দিক থেকে এটি বিশাল। বিশ্বব্যাপী কার্ডিওভাস্কুলার ও শ্বাসযন্ত্রের নানা রোগের প্রধান কারণ তামাকের ব্যবহার। গবেষণা বলছে বাংলাদেশে তামাক সেবনের ফলে বছরে অন্তত ১,৬১,০০০ মানুষের মৃত্যু হয়। আর ১৫ থেকে ২৪ বছর বয়সের তরুণদের মধ্যে ধূমপানের হার ৩৫%, যা অত্যন্ত আশঙ্কাজনক। তামাককে না বলতে বিশ্বব্যাপী ৩১ মে পালিত হয় তামাকমুক্ত দিবস। দিনটির এবারের প্রতিপাদ্য তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে তামাকের ব্যবহারে প্রতি বছর বিশ্বে অন্তত ৬০ লাখ মানুষের মৃত্যু হয়। আর বিশেষজ্ঞরা বলছেন তামাকে থাকা নিকোটিন ২০টিরও বেশি ধরনের ক্যান্সার সৃষ্টির প্রধান কারণ। আমাদের যে সারা শরীরে যত ক্যান্সার হয় তার শতকরা ৫০ ভাগেরও বেশি ক্যান্সারের সাথে সরাসরি তামাক, আমি বলছি না শুধু ধূমপান, মানে ধোঁয়া অথবা ধোঁয়াবিহীন তামাক মিলে ৫০%-এরও বেশি ক্যান্সারের জন্য দায়ী। আর আমরা ফুসফুসের ক্যান্সারের ৮৫ থেকে ৯০ ভাগের জন্য দায়ী হলো এই ধূমপান ও তামাক জাতীয় দ্রব্যের ব্যবহার। এর বাইরে যে হৃদরোগের কথা বলি, হৃদরোগের এবং আমাদের যে উচ্চ রক্তচাপের কথা বলি, স্ট্রোকের কথা বলি, তার সাথে একদম সরাসরি সম্পর্ক আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বিশ্বে ১৩ থেকে ১৫ বছর বয়সী অন্তত ৩,৭০,০০,০০০ কিশোর কিশোরী নিয়মিত তামাক ব্যবহার করে। আশঙ্কার কথা, আমাদের দেশের তরুণীদের মাঝে বাড়ছে তামাক সেবনের প্রবণতা। ফলে বাড়ছে গর্ভে সন্তান ও নবজাতকের নানান স্বাস্থ্য ঝুঁকি। ইয়াং মেয়েদের মধ্যে এই সিগারেটের প্রবণতা বাড়ছে, যেন এরা যখন অভ্যস্ত হয়ে যাবে, এরা যখন একসময় বড় হবে, একসময় বিয়ে হবে, মা হবে, মানে গর্ভবতী হবে, তখন ওই সময় যে তাদের অভ্যাসটা থাকে, ওই সন্তানের উপর কিন্তু প্রভাব পড়বে, সন্তানের নানান ধরনের সমস্যা হতে পারে। তামাক মুক্ত দিবস উপলক্ষে সকালে র্যালির আয়োজন করে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। এ সময় তারা তামাক মুক্ত দেশ গড়তে তামাক চাষে ব্যবহৃত জমিকে কৃষির আওতায় আনার পাশাপাশি কয়েক দফা প্রস্তাবনা দেন। আমাদের কিছু দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়ার ভিতরে প্রথম দাবি দেওয়া হলো সরকারি কর্মকর্তা কর্মচারীদের ধূমপান বন্ধের আইন করতে হবে এবং আইনের বাস্তবায়ন করতে হবে। যেসব জমিতে তামাক হয় সেই সব জমিগুলোকে তামাক চাষ বন্ধ করে শস্য উৎপাদন করতে হবে। যেখানে সেখানে ধূমপান করা যাবে না, যে আইন আছে সে আইনের বাস্তবায়ন করতে হবে। এবং যারা এদিকে দিবসটি উপলক্ষে সকালে শাহবাগের শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে এক অনুষ্ঠানের আয়োজন করে স্বাস্থ্যসেবা বিভাগ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জানান, তামাকমুক্ত দেশ গড়তে সচেতনতার বিকল্প নেই, আর এই সচেতনতা শুরু হতে হবে পরিবার থেকেই। আমরা যদি আমাদের ঘর থেকে শুরু করতে পারি, যে আমার স্ত্রী, আমার পরিবারের সদস্য আমাকে যদি বাসায় ধূমপান থেকে বিরত রাখে, তাহলে কিন্তু আমরা এটা সমস্ত দেশে ছড়াইতে পারব। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীর কমিটমেন্ট প্রত্যেকটা ঘরে ঘরে আমাদেরকে শুরু করতে হবে। অনুষ্ঠানে বক্তারা প্রধানমন্ত্রীর ঘোষণা ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে কয়েক দফা প্রস্তাবনা উপস্থাপন করেন। পাশাপাশি পাবলিক প্লেসে তামাকজাত পণ্য গ্রহণ এবং বিক্রি সংক্রান্ত আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিতের দাবি জানান। তামাক ধূমপান এবং তামাক বিরোধী কার্যক্রম। সুলাইমান কবির, চ্যানেল এস, ঢাকা।